সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর যে ক্লাস শুরু করেছিলাম তার আজ তৃতীয় দিন। তোমরা যারা ক্লাস 1 এবং ক্লাস 2 দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেটা দেখতে পারো। তো শুরু করবো আজকের ক্লাস। বাট শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসে প্রথম কোশ্চেন নাম্বার 61, cyclohexane contains dash carbon carbon bonds and dash carbon hydrogen bonds, so total dash covalent bonds. সাইক্লোহেক্সেনে কতগুলি সিসি বন্ড অর্থাৎ কার্বন কার্বন বন্ড রয়েছে, কতগুলি সিএইচ বন্ড অর্থাৎ কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে এবং টোটাল কতগুলি কোভ্যালেন্ট বন্ড রয়েছে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি। অপশন ডি 6 12 18। 6 কিভাবে হচ্ছে? দেখো কার্বন কার্বন বন্ড এটা কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো সিসি বন্ড আছে ছটা, আর সিএইচ বন্ড আছে, যদি এই বন্ডগুলো কাউন্ট করো সিএইচ, এটা আছে 12টা, আর টোটাল হচ্ছে 18টা। তাহলে 6 12 18। পরবর্তী কোশ্চেন নাম্বার 62, হুইচ অফ দ্য ফলোইং রিভার অরিজিনেটস ফ্রম অমরকন্টক হিলস? অমরকন্টক পাহাড় থেকে নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, নর্মদা নদী। অমরকন্টক পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এখানে যে মহানদী রয়েছে এই নদীটি যখন প্রবাহিত হয় এই নদীটি বে অফ বেঙ্গলে পড়ে অর্থাৎ বঙ্গোপসাগরে পড়ে, এবং তার আগে উড়িষ্যায় এর উপর রয়েছে হীরাকুদ বাঁধ, হীরাকুদ হীরাকুদ ড্যাম, যেটা ইন্ডিয়াস লংগেস্ট ড্যাম। ঠিক আছে। আর এখানে রয়েছে গোদাবরী। গোদাবরী নদী হচ্ছে সাউথ ইন্ডিয়াস লংগেস্ট রিভার, তাই একে দক্ষিণ গঙ্গা বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু কোশ্চেন আছে, দক্ষিণ গঙ্গা কোন নদীকে বলা হয়। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 63, নবরোজ ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য রিলিজিয়াস কমিউনিটিস? নবরোজ উৎসব কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে জড়িত? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন এ, পার্সি। নবরোজ ফেস্টিভ্যাল পার্সি সম্প্রদায়ের একটি ফেস্টিভ্যাল বা উৎসব। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 64, দ্য ফেমাস হাজি আলী দরগা ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? বিখ্যাত হাজি আলী দরগা কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, মুম্বাই। দ্য ফেমাস হাজি আলী দরগা ইজ সিচুয়েটেড ইন মুম্বাই, বা সরি এটা মুম্বাই, এটা ওখানে এটা নিয়ে কারেকশন আছে, এটা রাজ্য হবে না, এটা হচ্ছে রাজ্য তো হচ্ছে মহারাষ্ট্র, আর মহারাষ্ট্রের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, এখানে একটু কারেকশন আছে, এটা দেখে নিও তোমরা। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 65, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট পাসড? ভারতীয় জাদুঘর আইন কত সালে পাস হয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন বি, 1910। 1910 সালে ভারতীয় জাদুঘর আইন পাস হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 66, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? নিচের কোনটি অযৌন প্রজননের উদাহরণ নয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, গ্রাফটিং। গ্রাফটিং পদ্ধতিটি অযৌন প্রজননের উদাহরণ নয়। এর সাপেক্ষে কিছু কোশ্চেন আছে, যেমন বাইনারি ফিশন কাদের হয়? প্ল্যানেরিয়া, এটা একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। বাডিং কাদের হয়? ইস্ট এবং হাইড্রার, এটাও একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মনে রাখবে এই বাডিং পদ্ধতিতে বার্ড তৈরি হয়। ঠিক আছে, এটা আলাদা আলাদা হয়ে নতুন জীবে পরিণত হয়। আর ফ্র্যাগমেন্টেশন কাদের হয়? স্টারফিশ। এক্সাম্পলগুলো দেখে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে যে বাইনারি ফিশন কোন জীবের হয়, বার্ডিং কোন জীবের হয়, ফ্র্যাগমেন্টেশন কোন জীবের হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 67, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ শেলস ইনভলভড ইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন? কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনে জড়িত মোট শেলের সংখ্যা কত?
এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি 2 বা দুটি। কিভাবে? কার্বনের আমরা লিখি C6, অর্থাৎ কার্বনের বাইরে ফ্রি ইলেকট্রন হচ্ছে 6টি থাকে। ফ্রি ইলেকট্রন হচ্ছে 6টি থাকে। তার মধ্যে 2টি ইলেকট্রন রয়েছে প্রথম কক্ষপথে, ঠিক আছে, বা প্রথম শেলে, আর বাকি 4টা থাকে সেকেন্ড শেলে। টোটাল আমাদের কটি শেল বর্তমান? 2টি। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। 68, হু প্রিপেয়ার্ড দ্য ফার্স্ট এস্টিমেটস অফ দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইন 1876? 1876 সালে ভারতের জাতীয় আয়ের প্রথম প্রাক্কলন কে প্রস্তুত করেন? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, দাদাভাই নওরোজি। 1876 সালে ভারতের জাতীয় আয়ের প্রথম প্রাক্কলন করেছিলেন দাদাভাই নওরোজি। পরবর্তী কোশ্চেন নাম্বার 69, আর্টিকেল 279A is related to which of the following constitutional bodies? 279A অনুচ্ছেদ নিম্নলিখিত কোন সাংবিধানিক সংস্থার সাথে সম্পর্কিত? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন সি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল। 279A অনুচ্ছেদ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 70, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মেটালস ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। প্রতিক্রিয়াশীলতার ক্রমহ্রাসমান ক্রমে নিম্নলিখিত ধাতুগুলিকে সাজান। তো এর জন্য তোমাদের একটা রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখতে হবে বা জানতে হবে। তো দেখো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। দেখো এখানে যে মেটালগুলো আছে তাদের মধ্যে এই উপরের মেটালগুলোর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, অর্থাৎ তারা সহজেই রিঅ্যাক্ট করে যায়, এবং এরা নিচেরগুলো রয়েছে যারা, তারা লিস্ট রিঅ্যাক্টিভ, অর্থাৎ এরা খুব সহজে বিক্রিয়া করে না কারোর সাথে। তো দেখো আমরা এখানে কি বলেছে, ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি ধীরে ধীরে কমবে। তো দেখো প্রথমে পটাশিয়াম সব থেকে রিঅ্যাক্টিভ, তারপর হচ্ছে সোডিয়াম, এই যে সোডিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে এইচজি বা মার্কারি, তারপর হচ্ছে এজি, সিলভার। তো এটা হচ্ছে ক্রোম। তো চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 71, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম নন মেটালিক ক্যারেক্টার ইন গ্রুপ 16 এলিমেন্ট? গ্রুপ 16 উপাদানে নিচের কোনটির সর্বাধিক অধাতব গুণ রয়েছে, অর্থাৎ কোনটা সব থেকে বেশি অধাতু? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি, অক্সিজেন। তো দেখো একটা পিরিয়ডিক টেবিল আছে এখানে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনাকুনি যখন, মানে ডায়াগোনালি যখন উপর থেকে ওঠা যায় তখন সেখানে নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, এবং উল্টো দিকে যখন নামা যায় নিচের দিকে ডায়াগোনালি তখন সেখানে মেটালিক ক্যারেক্টার বাড়ে। এখানে তোমরা অক্সিজেন দেখতে পাচ্ছ যেটা একদম টপে রয়েছে। তো সেই হিসাবে তোমরা বলতেই পারো যে এই যে 4টে মৌল দেওয়া আছে বা এলিমেন্ট দেওয়া আছে এর মধ্যে অক্সিজেনের অধাতব গুণ সব থেকে বেশি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 72, which of the following is an example of a human cell that has the ability to modify its shape? নিচের কোনটি মানব কোষের আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রাখে তার উদাহরণ, অর্থাৎ এই 4টি সেলের মধ্যে কোন সেল নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিজের আকৃতি প্রদান করতে পারে। আরবিসি হলো রেড ব্লাড সেল। ঠিক আছে, এটা তোমরা মনে রাখো, এটার ফুল ফর্ম জানা দরকার তোমাদের। সরি, এক মিনিট, এটা হচ্ছে রেড ব্লাড সেল, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল। পরবর্তী কোশ্চেন নাম্বার 73, a white precipitate will be formed if we add ammonia solution to dash. আমরা যদি ড্যাশে অ্যামোনিয়া দ্রবণ যুক্ত করি তবে একটি সাদা পদক্ষেপ তৈরি হবে। এটি একটি রিয়াকশন, তোমরা রিয়াকশনটা দেখবো। AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার সাথে যদি আমরা অ্যামোনিয়া সলিউশন যুক্ত করি অর্থাৎ অ্যামোনিয়ার ওয়াটার যুক্ত করি, তাহলে আমরা যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, যেটা হোয়াইট পিপিটি বা সাদা অদক্ষেপ আকারে থাকবে, এবং তার সাথে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো আমাদের এখানে বলেছে কার সাথে অ্যাকোয়াস অ্যামোনিয়ার বিক্রিয়া করাতে হবে, সেটা হলো AlCl3 সলিউশন বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে।
চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 74। দ্য ব্লুইশ কালার অফ ডিপ সি ইজ ডিউ টু ড্যাশ। গভীর সমুদ্রের নীলচে রং ড্যাশের কারণে হয়। এই কোশ্চেন সঠিক অ্যান্সার অপশান এ, স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। গভীর সমুদ্রের নীলচে রং আলোর বিচ্ছুরণের কারণে হয়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। গোসিখুর্দ ন্যাশনাল ইরিগেশন প্রজেক্ট ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং স্টেট। গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান সি, মহারাষ্ট্র। গোসিখুর্দ জাতীয় সেচ প্রকল্প মহারাষ্ট্র রাজ্যের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76। ইন হুইচ অর্গানিজম সেক্স ইজ নট ডিটারমাইন্ড জেনেটিক্যালি। কোন জীবে লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত হয় না? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান ডি, স্নেলস বা শামুক। শামুকদের ক্ষেত্রে লিঙ্গ জিনগতভাবে নির্ধারিত হয় না। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। দ্য ম্যাঙ্গো শাওয়ার ফেনোমেনা ইন ইন্ডিয়া ইজ রিলেটেড টু হুইচ সিজন। ভারতে ম্যাঙ্গো শাওয়ার ঘটনাটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান বি, সামার বা গ্রীষ্মকাল। ভারতের ম্যাঙ্গো শাওয়ার ঘটনাটি গ্রীষ্ম ঋতুর সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78। গার্ড সেলস আর ইনভলভ ইন দ্য প্রসেস অফ ড্যাশ। গার্ড সেল ড্যাশ প্রক্রিয়ার সাথে জড়িত। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান এ, ট্রান্সপিরেশন। গার্ড সেলস উদ্ভিদে থাকে এবং গার্ড সেলস ট্রান্সপিরেশনে সহায়তা করে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। নিচের কোনটি তড়িৎ শক্তির বাণিজ্যিক একক? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান সি, কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। সোয়ান সেন ভাগনা ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ড্যাশ ফাউন্ডেড বাই ইন্ডিয়ান্স ইন দ্য ইউএসএ ইন 1930। সোয়ান সেন ভাগনা 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত ড্যাশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি না, তোমরা এটাকে হেড লেখো, হেড বা প্রধান। তো এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশানে, গদার পার্টি। সোয়ান সেন ভাগনা 1913 সালে যে ভারতীয়রা ছিল তারা গদর পার্টি স্থাপিত করেছিল, সেখানে সোয়ান সেন ভাগনা ছিলেন তার হেড বা প্রধান। তো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 81। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডাইরেক্ট ট্যাক্স ইন ইন্ডিয়া। নিচের কোনটি ভারতের প্রত্যক্ষ কর নয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান বি, এক্সাইজ ট্যাক্স। এক্সাইজ ট্যাক্স ভারতের একটি প্রত্যক্ষ কর নয়, আর বাকিগুলো সব প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82। Which of the following features says that people of India have a direct role in electing their representative? নিচের কোন বৈশিষ্ট্যটি বলে যে তাদের প্রতিনিধি নির্বাচনে ভারতের জনগণের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ ভারতীয় পার্লামেন্ট দ্বারা বোঝা যায় যে ভারতের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে তাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 83। হোয়াট ডাজ দ্য টার্ম ইন দ্য টার্ম উপনিষদ ডিনোট। উপনিষদ শব্দে উপশব্দটি কি বোঝায়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশান এ, নিয়ারনেস বা সান্নিধ্য। উপনিষদ শব্দে উপশব্দটি নিয়ারনেস বা সান্নিধ্যকে বোঝায়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84। এ কন্ট্রাসেপটিভ টেকনিক দ্যাট ইনক্রিজেস ফ্যাগোসাইটোসিস অফ স্পার্মস উইদিন দ্য ইউটেরাস ইজ ড্যাশ। একটি গর্ভনিরোধক কৌশল যা জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিস বৃদ্ধি করে তা কি নামে পরিচিত? তো সবাই জানতে হবে ফ্যাগোসাইটোসিস মানে কি। এটা তোমরা ভাবতে পারো যে শুক্রাণুর চলনটাকে বাধা দেওয়া একটা পদ্ধতি বলতে পারো, সেটা ফ্যাগোসাইটোসিস বা নষ্ট করে দেওয়ার পদ্ধতি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ইউজ অফ কপার টি। A contraceptive technique that increases phagocytosis of sperms within the uterus is when we use copper T। অর্থাৎ কপার টি ইউজের মাধ্যমে আমরা জরায়ুর মধ্যে শুক্রাণুর ফ্যাগোসাইটোসিসকে বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তো চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 85। In Newland's octaves, the properties of which two elements were found to be the same? নিউল্যান্ডস অক্টেভে কোন দুটি উপাদানের বৈশিষ্ট্য একই পাওয়া গেছে?
তো দেখো এটা হচ্ছে নিউল্যান্ডসের অক্টেভ টেবিল। তো এখানে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। এর কারণ কি? কারণ লিথিয়াম আর সোডিয়াম একই পর্যায়ে রয়েছে। আর যখন এই এলিমেন্টগুলো যেগুলো একই পর্যায়ে রয়েছে এদের বৈশিষ্ট্য সেম, এদের বৈশিষ্ট্য সেম, এদের সেম, এদের সেম। যেহেতু লিথিয়াম আর সোডিয়াম একই পর্যায়ে রয়েছে সেহেতু এদের বৈশিষ্ট্য বা প্রপার্টিস সেম। সেজন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। বাকি দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম, দেখো সোডিয়াম এখানে, ম্যাগনেসিয়াম আলাদা পর্যায়ে, সেক্ষেত্রে হবে না। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে লিথিয়াম আর সোডিয়াম। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু ড্যাশ, এক অশ্বশক্তি ইকুয়াল টু ড্যাশ। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি 746 ওয়াট বা 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 87, হুইচ অফ দ্য ফলোইং ফলস আন্ডার দ্য আর্টিকেল 51A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিচের কোনটি ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদের অধীনে পড়ে? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন বি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদের অধীনে পড়ে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 88, হুইচ অফ দ্য ফলোইং প্লেস ইজ দ্য প্রোডাকশন সাইট ফর জিওথার্মাল এনার্জি ইন ইন্ডিয়া। ভারতে ভূতাপীয় শক্তির উৎপাদন কেন্দ্র নিচের কোনটি? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন ডি মণিকরণ। মণিকরণ ভারতে ভূতাপীয় শক্তির উৎপাদন কেন্দ্র। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 89, অ্যান এসি জেনারেটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ড্যাশ। একটি এসি জেনারেটর ড্যাশ নীতিতে কাজ করে। এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। একটি এসি জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতিতে কাজ করে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 90, হুইচ অফ দ্য ফলোইং ইজ ওরশিপড বাই পিপল ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অফ পোঙ্গাল। পোঙ্গাল উৎসবের সময় নিচের কার বা কোন দেবতার পুজো করা হয়? এই কোশ্চেন সঠিক অ্যান্সার হলো অপশন সি দ্য সান বা সূর্যদেব। পোঙ্গাল উৎসবের সময় সূর্যদেবের পুজো করা হয়। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।